ক্লাস 10-এর কোষে দিকে 1.3-এর 9-এর দাগের অঙ্কটা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে মানে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এখানে দাম লেখা থাকে না, আচ্ছা কমার লেখা ছিল দেখবে। তো যাই হোক, ঠিক করে লিখবে। উত্তর এমনি করবো, মনে করি আগে x টাকায় 12টি কলম পাওয়া যেত, 1 টাকায় পাওয়া যেত 12/x, 30 টাকার হিসেব করতে হবে। তো 30 টাকায় 12 গুণ 30/x মানে 360/x। একইভাবে কলমের দাম 6 টাকা কমে গেলে এখন x বিয়োগ 6 টাকায় 12টি কলম পাওয়া যায়। 1 টাকায় কটা পাওয়া যাবে, 30 টাকায় কটা পাওয়া যাবে, 360/x - 6 আমরা করে নিলাম। এভাবে তোমরা করবে। দেখো আমি এবার করেছি। এবার সমাধানটা কি? তাহলে আগে 1 টাকায় 30 টাকায় পাওয়া যেত এটা, এখন 30 টাকায় পাওয়া যায় এটা। তো এদের ফারাক কটা কলম পাওয়া যায়? এখন যে এটা কলমের দাম কমে যাওয়ায় 3টে কলম বেশি পাওয়া যায়। তাহলে আগের দাম বিয়োগ এখনের দাম সমান 3টি কলম। দেখো এই দেখো সমীকরণ বানিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা এরকম করে সমাধানটি করবে। এটা 18x বটে, হ্যাঁ। দিয়ে এখান থেকে 3 কমন নিলে 6x থাকে, 6x দিয়ে এখানে আমাদের বেরোচ্ছে দুটো রাশির গুণফল, এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে x সমান বেরোচ্ছে 30, আবার x -24, আমরা মাইনাসের মান নেব না। তাহলে কলমের মূল্য আগে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। তোমরা সবাই করে নেবে বন্ধুগণ।